মালদ্বীপের আজকের নিউজ। বাংলাদেশ থেকে কর্মী নেবে মালদ্বীপ, 10,000 শ্রমিকের কর্মসংস্থান হবে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশ থেকে প্রায় 10,000 অদক্ষ শ্রমিক নেবে মালদ্বীপ সরকার। নতুন কর্মী নিয়োগ শুরু হলে বাংলাদেশের রেমিটেন্সের পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার। স্থানীয় নিরাপত্তা ব্যবসায়ীদের উদ্যোগের কারণে 2019 সালের সেপ্টেম্বর মাসে বিভিন্ন কারণে দেখিয়ে বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নিয়োগের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল মালদ্বীপের বিদায়ী সরকার। তবে নির্বাচিত হয়ে পিপিএম-পিএনসি জোট সরকার জাতীয় পার্লামেন্ট শুরুর 1 সপ্তাহের মধ্যে তুলে নেয় নিষেধাজ্ঞা। এতে 4 বছর পর বেশ পর্যটন খাতে খ্যাত দেশ মালদ্বীপের শ্রম বাজারে আবারও দুয়ার খুলল বাংলাদেশিদের। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশন জানায়, 2021 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপ সফরে দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে শ্রম বাজার উন্মুক্ত করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। এরপর তৎকালীন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার বর্তমান নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল এম নাজমুল হাসানের বলিষ্ঠ কূটনৈতিক তৎপরতা করেছে মালের শ্রম বাজার। মালদ্বীপ ব্যবসায়ী মোহাম্মদ সোহেল রানা বলেন, এই উন্মুক্ত বাজার যেন বন্ধ হয়ে না যায় সেদিকে সরকারের বিশেষ নজর দেওয়ার জন্য মালদ্বীপের সকল প্রবাসীদের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। মালের সরকারের নতুন এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশিদের প্রবাসী আয় বাড়বে বলে মনে করেন হাই কমিশনার। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এস.এম. আবুল কালাম আজাদ বলেন, এটা শুধু প্রবাসী কর্মীদের জন্য নয়, এটা দেশের অর্থনীতির জন্য একটা বড় সুখবর। অর্থনীতিতে এটি ইতিবাচক প্রভাব ফেলবে আমি আশা করি। এছাড়াও স্থানীয় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, মালদ্বীপে বাংলাদেশিদের শ্রমিকরা দেশটিতে আকর্ষণীয় বেতনে কাজ করে থাকেন। মালদ্বীপ ইমিগ্রেশন ডাটাবেসের তথ্য মতে বর্তমান দেশটিতে 90,626 জন বাংলাদেশি শ্রমিক রয়েছে। নতুন করে প্রায় 10,000 শ্রমিকের কর্মসংস্থান হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।